right, so this is the third episode of Business Bay podcast, and today I have with me my own team. So I've got the Merchant Bay team with me, the man behind the R&D, the one who's leading the R&D, and the man who's taking care of the everyday operations. So what, are you saying something? I'm Mike Arroga's. Okay, sorry. All right, so better? Okay, perfect. So anyways, Tight karna. It's fine. So yeah, as I was saying, so the man who's taking care of everyday operations. So ajke we are going to discuss on where we see the digital adaptability of our industry. So we'll be discussing what we do regularly. Actually, we are going to give a glimpse of it. So what we do regularly, we discuss about issues, we discuss about our opportunities and challenges, where we can improvise. So we'll not talk much about our perspective of what we are incorporating in Merchant Bay, but we'll talk overall about the industry, that where is industry heading. So let me start with you, the guy behind the R&D, the statistician, and our R&D head. So what do you think, based on all your years of experience of research and with statistics and market, that in next 5 years, where are we heading, this RMG industry of Bangladesh? In terms of digital adaptability or digital growth? Okay. It really depends on many things, actually. Generally, আমরা যেটা দেখেছি যে RMG industry হচ্ছে বাংলাদেশে 8 to 11 to 12% হচ্ছে year on year growth ছিল আর কি। কিন্তু কোভিড সিনারিওর পরে হচ্ছে যে এখন যেহেতু গ্লোবাল ইকোনমি ইজ এক্সপেক্টেড টু কন্ট্রাক্ট বাই 5% or more. সো এই কোভিড সিনারিওটা একটা বড় ফ্যাক্টর প্লে করবে যে কীভাবে সামনের দিকে বিষয়গুলো দাঁড়াবে আর কি, যেমন হাউ বাইং বিহেভিয়ার্স চেঞ্জেস ইন ইউএসএ অ্যান্ড ইউরোপ, যেহেতু আমাদের সবচেয়ে বড় বায়াররা ওই দিকে আর কি। সো আমরা হচ্ছে যে একটা স্মুথ পাথে ছিলাম, যে কিছু প্রবলেম হয়েছিল যে কমপ্লায়েন্স ইস্যুতে, যে কস্ট। বাট দেন अगेन কোভিডের আগেও কিন্তু একটা স্মুথ পাথের মধ্যেও আমাদের কিন্তু একটা উই ওয়াজ সেইং আই ওয়াজ সেইং দ্যাট অ্যাকচুয়ালি, যে আমাদের হচ্ছে যে কমপ্লায়েন্স ইস্যু বাড়ার কারণে আমাদের হচ্ছে কস্ট অফ মেকিং বেড়ে যাওয়ার কারণে কিছু ম্যানুফ্যাকচারার কোপ করতে পারে না, অ্যান্ড দে হ্যাড টু ক্লোজ আউট। ওকে, আমাদের কিছু রিপোর্টে আমরা দেখেছি যে মোর দেন 70 ফ্যাক্টরিজ অ্যাকচুয়ালি হ্যাড টু ক্লোজ দেয়ার অপারেশনস, রাইট? সো এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর আমাদের জন্য, যে আমাদের ডাবল ব্লো আমরা যদি বলি, যে প্রথমে হচ্ছে আমাদের কী বলে না, কস্ট ইনক্রিজের কারণে ম্যানুফ্যাকচারার সরে যাচ্ছে, এরপরে আছে কোভিড-19 সিচুয়েশন। এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই ডাবল ক্রাইসিস থেকে উত্তরণ করে আবার গ্রোথে যেতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে যে কয়টা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিটররা কীভাবে কাজ করছে। আমরা যদি দেখি যে চায়না হচ্ছে ডিজিটাল বা ট্রেডকে কাজে লাগিয়ে তারা হচ্ছে যে বেশ এগিয়ে যাচ্ছে। যেমন আমি যদি আলিবাবার এক্সাম্পল হিসাবে নিই, আলিবাবার হচ্ছে সবচেয়ে বড় হয়েছে, জাম্প হয়েছে যে সার্স এপিডেমিকের সময় 2003 or 4 অ্যাকচুয়ালি, সালটা ঠিক মতো বলতে পারছি না, বাট সার্সের সময় আলিবাবা হচ্ছে সাপ্লাই চেনটাতে একটা বড় কন্ট্রিবিউশন রেখেছিল, যেটা ওদের বিজনেসে একটা বুস্ট দিয়েছে। এরপরে হচ্ছে মানে কারেন্ট এপিডেমিকের সময়ও যে জেনারেলি ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকের গুলোতে কী হয়, যে সাপ্লাই চেন হচ্ছে হয়ে যায় আর কি, ইন্টারাপ্টেড হয়ে যায়, কারণ হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেজারগুলো চলে আসে। সো এই এপিডেমিকের সময় আমরা যেটা দেখেছি যে দুনিয়ার সব কোম্পানি প্রায় ডিক্লাইনে চলে গেলেও যারা হচ্ছে সাপ্লাই রিলেটেড কাজ করেছে, লাইক B2B, B2C বিজনেসেস, ডিজিটাল ট্রেড রিলেটেড বিজনেসেস, দে হ্যাড আ গ্রোথ, অ্যাকচুয়ালি বেশ বড় ধরনের গ্রোথ। অ্যামাজনের দিকে যদি তাকে আমরা অ্যামাজন হ্যাজ বুম অ্যাকচুয়ালি। সো আমাদেরকে এটা মাথায় রেখে আমাদেরকে দেখতে হবে যে কীভাবে আমরা হচ্ছে সামনের দিকে যাই, কারণ হচ্ছে আমাদের কাছে এখন ডিজিটালাইজ করার মতো দুইটা রিজন আছে। একটা হচ্ছে যে আমরা যদি আমাদের অপারেশন কস্ট কমাতে যাই, যে প্রথম যে প্রবলেমটার কথা বলেছে, সেটা হচ্ছে যে যদি আমরা কস্ট অফ মেকিং বেশি পেতে চাই এবং আমরা যদি একটু ফ্যাক্টরিগুলো যদি একটু প্রফিটে থাকতে চাই, তাহলে তাদেরকে অবশ্যই কি বলে না, অপারেশন কস্ট কমানোর দিকে একটু নজর দিতে হবে। যেটা প্রাইস বাড়ার মানে বায়ার গিভিং মোর প্রাইস we're not seeing very soon. Exactly. So
এটা হচ্ছে যে এটা কেবলই সম্ভব একমাত্র যদি আমরা ইয়ে করি আর কি, যে ইন্টেলিজেন্স সলিউশনগুলো নিয়ে যে লুপ হোলগুলো বের করতে পারি, এবং কিভাবে হচ্ছে প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ানো যায়, হাউ কি বল না, হাউ উই ক্যান ইনকর্পোরেট বেসিক্যালি কস্ট কমায় আমরা প্রাইস টা নিতে পারবো, ওয়েল মার্জিন বাড়ানো যাবে, বিকজ asking for price right now buyer holds the bargain for the price. এক্স্যাক্টলি। এখন হচ্ছে যে মানে ওই একই মানিতে কীভাবে আরেকটু ভালো করে চলা যায় আর কি। সো এই বিষয়গুলো হচ্ছে দিকে নজর দিলে যে এবং ডিজিটালাইজ করে আমরা হচ্ছে যে গ্লোবালি প্রমোশন করলে, রিব্র্যান্ডিং আওয়ার নেশন অ্যাকচুয়ালি, যে যেভাবে হচ্ছে ভিয়েতনাম হচ্ছে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে, ডিজিটাল ট্রেডের দিকে, এবং যেভাবে চায়না যাচ্ছে এবং ইন্ডিয়া যাচ্ছে। সো এই রিব্র্যান্ড করতে হলে যেটা আমরা মানে অফেন আমাদের ডিসকাশনে বা প্ল্যান অফ অ্যাকশনে যেগুলো চলে আসে, যে রিব্র্যান্ডিংয়ের কথা যখন আমরা যেহেতু ওই বেসিসেই কাজ করছি, রিব্র্যান্ডিংয়ের করতে গেলে এখানে কিন্তু কিছু চ্যালেঞ্জেসও আছে, রাইট? যে হাউ উই আর অ্যাকচুয়ালি ক্যান উই কিপ আপ দ্য প্রমিস দ্যাট উই ডু। সো ওই জায়গাটায় বা হাউ ডু ইউ সি, হোয়াটস ইউর টেক অন দ্যাট? আমরা যখন রিব্র্যান্ডিং করতে যাব, সো দ্য প্রবলেমস উইল বি, there will be a lot of problem. যেরকম দেখা যাচ্ছে যে আমরা উই হ্যাভ ক্রিয়েটেড আ লাইক ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসের জন্য উই ডোন্ট ডু মাচ, আওয়ার ইন্ডাস্ট্রি ইজন্ট ডুইং মাচ when it comes to manufacturing. We have been given with the statement or the label that we have low wage workers. So buyers and people who are actually taking the goods from us, they have taken that for granted that we can manufacture at a very low cost. So value added products যখন দিতে যাব আমরা, তখন we need skilled laborers. So skilled laborers are not going to be cheap, but it's going to be cheap, but the efficiency comes into play. The efficiency comes into play when it comes to like value added products. So we are not that much skilled. Our country is not that much skilled, so we need things to actually like skilled as in for different products, for different the value added products, for value added products. Right, because exactly, if I share a stats over here, 73% of our product export, we know like 73% of our product export is basic pasta category of the garments products, so which is like আমাদের 36.8 billion যদি আমি বলি যে আমার, if I'm exactly, that's the point, correct number, ওইটা হলে আমাদের অলমোস্ট 32 বিলিয়নের মতোই হচ্ছে এক্সপোর্ট হচ্ছে এই পাঁচটা প্রোডাক্ট, রাইট? 5 প্রোডাক্টস, ট্রাউজার, টি-শার্টস এন্ড কার্ডিগানস, ওভেন বটমস, এক্স্যাক্টলি। এখান থেকে যদি নতুন প্রোডাক্টের কথা আমরা বলতে থাকি, যে ডাইভার্সিফিকেশন, এখানে ডেফিনেটলি we need skills, and when we have the skills, but the skills are not cheap labors. No, so we don't have that price competitive. Exactly, cheap labor in next 5 years, I don't think that's a sustainable call just to rely on that. এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের কাছে কিছু এক্সাম্পলও আছে। আমরা সেদিন হয়তো একটা ইয়েতে দেখেছিলাম, যে এই পডকাস্টেই দেখেছিলাম, যে একজন হচ্ছে যে একটা নতুন ফ্যাক্টরি দিতে চাচ্ছে, কিন্তু ওই জন্য হচ্ছে স্কিল লেবার পাচ্ছে না, which makes it a really প্রবলেম। এটার জন্য আমাদের যেই কি বলে না, হিউম্যান ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা আমাদেরকে করতে হবে, এটা তো অবশ্যই। এটা আর একটা হচ্ছে যে এই চিপ লেবার যে বিষয়টা, এই ব্র্যান্ডিংয়ের কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারনাল কম্পিটিশন বেড়ে গেছে। ইন্টারনাল কম্পিটিশনের কারণে দামটা আরও কমে গেছে। ফর এক্সাম্পল, যদি এই যে মানে ফ্যাক্টরিগুলো যে বন্ধ হয়েছে বা কিছু বন্ধ হওয়ার দ্বার প্রান্তে আছে, এরা হচ্ছে কী করে, এরা নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি করে, এবং হচ্ছে যে কি বলে না, লসে হলেও করে ফেলে। সো এটা which is not healthy for the industry, but then again in a capitalist world, if you see everyone has got their wheels to rotate, like they have to keep the show running. So এই জিনিসটা affects badly. So what we can do is like actually if the industry can provide, industry will never provide, like the players in the industry, if they can provide to the industry tools and ways and processes and innovation, যেটা truth they can actually do better. So they can actually do better if they're competing in one market. Okay, if that is too saturated, creating new markets. So which is where we want to like look ahead as well. So in 5 years, do you think that আমাদের new markets creation যেটা এটা আরো diversified হতে পারে? In 5 years, I would say not that much. It will take time, but 5 years, but 10 years from now, I would say it will be a drastic change. Okay. So 5 years, we have to make the 10 years.
we have to make the market like বসে থাকলেই তো হবে না. Yeah. So the market needs to adapt, change slowly, and that way we can reach to a point that we can go to high value added products. And So major change, if we want to make a major change right now, that's not possible. Exactly. We have to make it slow, take it slow, grow, and then after 10 years maybe we will be marketed as not cheap laborers. Okay, so yeah. So তার মানে আমি যদি বলি যে if it's about taking slow and getting the market prepared, তাহলে এখানে আসতেছে capacity building এর কথা. So we have to focus on the capacity building for that. Digitalization aspect যেহেতু we are discussing today. Skill labor is what we are saying. Capacity building. Skill labor এর কথা আসতেছে এখানে আরো sources of information We need a lot of reaching data. out to data and information, extracting them এগুলো আসতেছে. So yeah, even skill labor এর ক্ষেত্রে if we close that chapter, এটাও যদি বলি যে skill labor এর ক্ষেত্রে digitalization can actually be a big part. Yes. Yeah, can actually be a big part দুই দিক দিয়ে একটা হচ্ছে কি যে there needs to be skill for digital adaptability like digital literacy. এটার একটা বিশাল গ্যাপ আছে এটা এবং continuously we are seeing the machines that are coming. Right. Process management এর জন্য next যেগুলো 10 আসছে years, the skills we have right now in the market are going to be useless. Exactly. So So- then we have to adapt to those So skills. the machines won't replace humans, Yeah. but humans need to Evolve for to the newer actually- machines, newer skills. Right. Right. So এখানে so they have to have the digital literacy as well as digital medium through কিন্তু we can reach out to them because they are accessible right now on their phones and laptops. So এখানেও কিন্তু there are many I've seen আমাদের one of the যে digital trade week এর একটা ইভেন্টেই there was this Arthur Kamazi who was saying that gamification and through how he's changing organizational culture. So that's actually a step of digitalized training. So gamification এর মাধ্যমে তারা they are engaging these people so that they don't have to take a lot of information in between their work. With through games they can learn. So think lot of opportunities are there actually to bring, and if we can actually collaborate, that bringing all these tools that can help the capacity building, skill building, and reach out them at the place where they are by bringing them together, I think that can be addressed. So yeah, capacity building এ যদি এখন আসি capacity building এর কথা আসলে এখানে World Trade Organization এর স্টাডি অনুযায়ী কিন্তু আমাদের এখানে আমরা দেখতেছি যে cost of doing business is very high. Very high. Right. বাংলাদেশে সো কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই সো কস্ট অফ ডুইং বিজনেস কখন কমবে যখন উই অ্যাডাপ্ট দ্য রাইট প্রসেস এখানে কস্ট অফ ডুইং বিজনেসের মধ্যে অনেক কিছুই আসে সো দের আর মেনি অ্যাসপেক্ট সো এই জায়গাটাতে কী কী করা যেতে মানে করা হতে পারে ইন্ডাস্ট্রিতে টু মেক ইট মোর কস্ট এফেক্টিভ ওয়েল কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে ইটস কমপ্লিটলি পলিসি লেভেল ওয়ার্ক অ্যাকচুয়ালি যে হাউ পলিসিজ ইভলভ টু ডু বিজনেস ডিজিটালি অ্যাকচুয়ালি আমরা যদি চাই যে একটা কি বলে না আমাদের যেই গভর্নমেন্ট সম্ভবত একটা কি বলে না ন্যাশনাল হোয়াট ডাজ ইট দে কল যে কোনটা ন্যাশনাল ওয়ান স্টপ সার্ভিস সামথিং It's like a digital window or a one-stop service. Yeah. ডিজিটাল উইন্ডো এটার আন্ডারে হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে যে একটা বড় ধরনের চেঞ্জ আনতে আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে একটা ওয়ে আরেকটা হচ্ছে যে প্রাইভেটাইজ যেই ইয়েগুলো আছে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলোকে স্পেস তৈরি করে দেওয়া যে একটা যদি আমরা ক্রস বর্ডার ডিজিটাল ট্রেডের দিকে তাকাই তাহলে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে হাউ পেমেন্ট উইল ওয়ার্ক সো এই পেমেন্ট সিস্টেমটাকে যদি গভর্নমেন্ট হচ্ছে ফ্যাসিলিটেট করে তারপরে হচ্ছে ট্রেড ফ্যাসিলিটিসগুলো ফ্যাসিলিটেশন যে এই ডিজিটাল ট্রেডের সাথে অ্যালাইন করে যে কিভাবে হচ্ছে ট্যারিফগুলো ইয়ে করবে ডিজিটাল ট্রেডের ক্ষেত্রে যে তারপর আরেকটা বড় বিষয় হচ্ছে ডিজিটাল ট্রেডের ক্ষেত্রে যে হাউ ডেটা ডিজিটাল সিকিউরিটি উইল প্লে আউট এবং ডেটা লোকালাইজেশন যে কথাটা হচ্ছে সেটা কিভাবে হবে এই পলিসিগুলো যদি আমরা দেখতে পাচ্ছি যে ডেটা লোকালাইজেশন অ্যাক্ট হচ্ছে আমাদের মন্ত্রী সাহেব বলেছেন যে একটা নিউজে আমরা দেখেছি রাইট এই জায়গাটাও অ্যাক্ট হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে যে ডিজিটাল যে ফাইন্যান্সিংয়ের ব্যাপারগুলো ইটস ভেরি গুড টু সি ইভেন আমাদের মডারেটার্স লাইক বাংলাদেশ ব্যাংক দে আর ওয়ার্কিং অন ইট অ্যাকচুয়ালি লাইক আই হ্যাড আ talk with Bangladesh Bank recently, like last week. So they are really working on digital financings and other steps that can actually enhance digital trade. So digital trade কিন্তু এদিক দিয়ে policy level থেকেও কিন্তু এখন বেশ কিছু কাজ হচ্ছে. So which is really good because
I'm talking to the even policymakers of the country. So a lot of initiatives are being taken right now. Like যেটা I would say যে গত 5 বছরে যতটুকু না progress দেখা গেছে, last 1 year it has drastically started like increasing. So which is a very good sign like that we are actually seeing. কিন্তু এখানে আমার কথা হচ্ছে যে এই জিনিসটার সাথে কিন্তু ম্যাটার করে entrepreneurial বা organizational mindset. যে ওইটা কতটুকু অ্যাডাপ্ট করবে। সো যেটা আমি বলতেছিলাম যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের সাথে বা এখানে কিন্তু ওয়ান অফ দ্য মেজর অ্যাসপেক্টই হচ্ছে কি যে চেঞ্জিং দ্য মাইন্ডসেট, যে আর ইউ উইলিং টু অ্যাডাপ্ট টু ইট। এখানে একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে হাউ লং ক্যান উই ওয়েট অ্যাকচুয়ালি ফর দ্য ডিজিটাইজেশন, যে যদি আমার কম্পিটিটররা কি বলে না মার্কেট দখল করতে করতে সব কিছু দখলই করে নেয়, আমি যদি ডিজিটাইজ না করতে পারি তাহলে তো আমার পরবর্তীতে ডিজিটাইজ করে লাভ নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের কম্পিটিটররা এখন এত এগিয়ে গেছে, মানে মেবি আলিবাবা, আমি সেদিন দেখলাম যে কি বলেন আলিবাবার যে অ্যান্ড গ্রুপ আছে তারা ফাইন্যান্সিয়াল তাদের ফাইন্যান্সিয়াল দেখালো যে $17 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছিল ওয়ান ফিসকালে। সো আমরা এই র্যাপিড যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, ইনক্রিজটা দেখতে পাচ্ছি, এখানে আমরা অলমোস্ট নাই বললেই চলে। সো এই জায়গা চেঞ্জ করতে হবে খুব দ্রুত। আমরা যদি ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যদি আরও 1 decade টাইম নেই, ততদিনে হচ্ছে মানে বাকি যারা কম্পিটিটর আছে ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, এরা হচ্ছে মার্কেট দখল করে নেবে। সো হোয়াট উই হ্যাভ টু ডু র্যাপিড ডিজিটাইজেশন, যেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং যদি আমাদের হয় কি বলেন ডিটেইল ক্যাপাসিটি বিল্ডিং যদি অনেক টাইম কনজিউমিং হয়, তাহলে আমাদেরকে এমনভাবে সেগমেন্ট করতে হবে যে আমরা হচ্ছে যে মানে ইমিডিয়েটলি এই ক্যাপাসিটিগুলো আমাদের দরকার, এই ক্যাপাসিটিগুলো বিল্ড করতে হবে এবং ডিজিটাইজেশনের দিকে যেতে হবে। সো এইটা যদি মানে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমার মাইক্রো লেভেল ডিজিটাইজেশন তো ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং তো ম্যাটার করছে না এখন। কারণ হচ্ছে মাইক্রো লেভেলে একজন কি বলে না একজন অপারেটর এখন যেভাবে অপারেট করছে, ডিজিটালি একটা অর্ডার আসলেও সেভাবেই অপারেট করবে। সো ডাজন্ট মেক এনি সেন্স মানে চেঞ্জ অ্যাকচুয়ালি, মানে বড় কোনো চেঞ্জ হচ্ছে না। হয়তো হলে ভালো হতো, কিন্তু আমাদের যেটা এখন দেখা উচিত সেটা হচ্ছে যে আমরা কিভাবে মানে ওয়ার্ল্ডে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টটা রাখবো, যে সোর্সিংয়ের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের যদি এই যে আমাদের কান্ট্রিরই একটা রিসার্চ ছিল সিপিডি অথবা সাম অর্গানাইজেশন, যে আমাদের হচ্ছে আমার যদি নামে ভুল হয়ে থাকে আমি পরবর্তীতে কারেক্ট করে নেব, যে আমাদের এর আগের বছর আমাদের গার্মেন্টস হচ্ছে মানে ইনক্রিজ করেছিল, গ্রোথ হয়েছিল হচ্ছে ওভার 11%। এবার হচ্ছে মানে কোভিডের কারণে হচ্ছে গ্রোথ হয়েছে কিন্তু 3% সামথিং। সো এইভাবে যদি হয়ে থাকে যে পরবর্তীতে কোভিডের যে রেসটা সেটা হচ্ছে আগামী 2 বছরে থেকে যাবে, এভাবে যদি হতে থাকে তাহলে হচ্ছে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল যে $100 billion or সামথিং, যে ওভার দ্য নেক্সট 50 billion, হ্যাঁ 50 billion, 100 billion, হ্যাঁ। সো এই টার্গেটটা কিন্তু হবে না। এই টার্গেটটা না হলে কি হবে, মানে গ্লোবালি তো এই বাজারটা থেমে থাকবে না, এই মিডটা মানে এই This will shift. Right, this will shift. So আমাদের যেটাই করতে হবে আমাদের খুব র্যাপিডলি করতে হবে। এটাই আমি বলছি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য খুব বেশি সময় আর হাতে নেই, কারণ ডিজিটাল ট্রান্সফরমেশন এমন পর্যায়ে আছে এখন যে খুব কম সময়ের মধ্যে আমরা অনেক বেশি ট্রান্সফরমেশন দেখতে পারবো, যে আমরা 2020-তে যেটা দেখছি। এখানে একটা কথা, এখানে মানে there is a positive, মানে I understand your point totally, but এখানে পজিটিভ একটা হোপও আছে। পজিটিভ হোপটা কি, আমরা যদি দেখি যে RMG industry যেটা আমাদের, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু one of the quickest industry to adapt to new changes. Exactly, right. So we have actually seen a lot of changes over the last couple. For example, if you see like the sampling support we are giving in the RMG industry, it has changed a lot. Because again there were like 2 seasons for big companies. Yeah. Now it has changed and become even 12 seasons. So people are adapting to it. And we have seen a lot of automated machines coming in, and the factories have adapted to it very brilliantly. Like, and এই ক্রাইসিসের সময় তো এমএফএস সম্ভবত 2 সপ্তাহের মধ্যে অ্যাডাপ্ট হয়েছে। Exactly. Big point. হ্যাঁ, সো যেখানে দেখা যাচ্ছে যে এমএফএস আসার পর থেকে they were like okay adapting, মানে I would say মানে 15% or something like that এরকম অ্যাডাপ্টিভিটি হচ্ছিল, and now it's like
The whole industry is whole using industry is using it. it. So within 2 weeks, like it completely মানে আমি এটাই বললাম যে এটা হচ্ছে একটা বড় পয়েন্ট যে প্রুভড যে মানে নিড বেসিসে উই ক্যান ইভলভ সো দিস ইজ দ্য নিড অফ টাইম দ্যাট উই গো ডিজিটাল আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা বলছি না যে মানে ডিজিটালাইজেশন হচ্ছে সম্পূর্ণই হতে হবে এরকম কিছু না সো আমাদের we need to take some steps because Exactly. alternatives নাই কোনো Alternatives because নাই। the world is moving really fast so digital না হলে এখন like as I said seasons বেড়ে যাচ্ছে so they're like the buyers are wanting more designs to be sourced Catered, right, so they're sourcing more faster so the faster solution is digitalization right no এখানে when they are sourcing more actually তখন কিন্তু এখানে এটাও আসে যে they're looking for continuously new suppliers as well exactly so you were sharing with me a statistic maybe যে McKinsey যে তোমার I think you mentioned it in your report that you presented যে 93% মনে হয় রেসপন্ডেন্ট মানে McKinsey একটা বিগ সার্ভে করেছিল 93% of the respondents saying minimum one they use minimum one new supplier every year. That makes up to each like department. each department like that's like 500 new suppliers every year for a brand one brand another thing was that study I read it also যে ওরা প্রেডিক্ট করেছে যে বাংলাদেশে ইউএস যে সোর্সিং সেটা বাড়তে পারে okay which is very মানে পজিটিভ সাইন that's a very positive sign yep যেটা হচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এগেইন যে মানে উই আর গোয়িং থ্রু মানে সেঞ্চুরিজ সবচাইতে বাজে প্যান্ডেমিকের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সো এটা হচ্ছে যে মানে আমরা এখনও কিন্তু আফটার শকটা দেখতে পাচ্ছি না আমরা এখনও মাঝখানেই আছি রাইট সো আমাদেরকে দেখতে হবে যে এই যে এতগুলা জব হারালো মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমি কন্ট্রাক্ট করছে ইকোনমির এই শ্রিঙ্কিংটা তো হচ্ছে একটা প্রভাব ফেলবে মানুষের আয়ে প্রভাব ফেলবে মানুষের আয় না থাকলে মানুষ কিনবে না না কিনলে কি বল না সোর্সিং হবে না তাই না সবগুলোর একটা চেইন ইফেক্ট থাকে সো এটাই হচ্ছে এখন দেখার বিষয় যে কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে এই প্রজেকশনগুলো তো থাকেই যে আমাদের সবচেয়ে বড় মার্কেট মানে মেক নো মিস্টেক যে আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউএস এন্ড ইউরোপ তাই না সো ইউএস এন্ড ইউরোপ হচ্ছে যে বাট এখানেও এখন really we need to diversify also because exactly US and Europe is our big market I understand but then again suppose for example right now এখন কিন্তু ইউরোপে কোভিড এফেক্টটা খুবই সিরিয়াস আকারে নিচ্ছে খুবই সিরিয়াস ইউএস বাড়ছে then again there are countries around this side of the world যেখানে কিন্তু ওভাবে হিট করতেছে we need to expand to new markets right যেমন আজকে আমাদের like when we were having meeting with Jetro so ওখানেও কিন্তু we got to know যে Japan is they're surviving they're sustaining things are they're doing business so we said of the world lockdown চলে গেল আবার কিন্তু এই সাইড কিন্তু আবার they're doing good so if we have more business with around the world তখন কিন্তু আমরা we can actually like we are not putting our eggs in one basket or two baskets we are actually diversifying and taking the advantage যে কোনো সিচুয়েশনে we have like different markets to play in যেমন for example আমাদের সোয়েটার বিজনেসে কিন্তু what we do we have to have customers from that part of the world this part of the world otherwise exactly like winter is not all over the all over exactly at the same time so we do balance it out so that we don't have a off peak and peak আগে যেটা ছিল সোয়েটারে সবসময় যেহেতু ইউএস এন্ড ইউরোপ বেসড মার্কেট আমাদেরকে সবসময় ইয়ে করা হতো যে there is a peak season and off peak season but then again if you see carefully there are countries around the world which has summer when there is winter over there and which has winter when there is summer over here countries like Australia Japan so এইভাবে যদি ডাইভার্সিফাই করা যায় তাহলে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ আ পিক আর অফ পিক ইয়েস অফকোর্স মানে ইটস নট লাইক এভরিথিং ইজ ডুম অ্যান্ড গ্লুম মানে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমাদের মার্কেটটা অনেক বেশি ম্যাচিওর যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি ম্যাচিওর টু বি কি বলে না টু অ্যাডাপ্ট এনি কাইন্ড অফ ডাইভার্সিফিকেশন যে কোনো ধরনের চেঞ্জের মধ্য দিয়ে এটা খুব ইজিলি যেতে পারে ওয়ান পজিটিভ থিং অ্যাবাউট ইট আমরা এক্সপ্যান্ড করতাম না অন্য মার্কেটে বিকজ উই like the small countries or countries that does not have big brands used to have small MQs. So right now the big countries even the big brands even are doing small MQs. So the factories are adapting to it and they're like making a system or a production line for modular line modular line যেটাকে বলে exactly to cater the small orders right so ওইটা যখন করতেছে তখন কিন্তু
তার মানে কি উই ক্যান গো ইনটু দ্য মার্কেটস যেটাতে আগে এমকিউ কম ছিল দেখে যায়নি, Right. সো দোজ আর ওপেনিং আপ। So we can actually cater to the e-commerce boom around the world. এক্স্যাক্টলি Apparel যে e-commerce boomটা হচ্ছে এখন, হ্যাঁ, there is a lot of investment going in, there is a lot of new players coming up. Big brands are shrinking down their physical outlets and increasing their engagement in e-commerce. And e-commerce এর অর্ডারগুলো কিন্তু SQ কম থাকে, like MQ কম থাকে। সো যখন বাংলাদেশ এটাতে অ্যাডাপ্ট করে ফেলতে পারবে, দে উইল বি মোর familiarized with modular line setups and how they can actually get the advantage of it. আমি যদি একটু বলি যে মডিউলার লাইনটা কী জিনিস, সেটা হচ্ছে যে আমরা যেরকম এখন একটা অ্যাসেম্বলি লাইন প্রসেসে আর কি আমরা কাজ করি, যে সো 10 জন, ধরেন একটা লাইনে 20 জন লাগতেছে, মডিউলার লাইনটা করে ফেলতে হবে এখানে একটা লাইনে তখন 20 জন লাগতেছে না, একটা লাইনে তখন 8 জন কাজ করতেছে। সো একজনই কয়েকটা মাল্টিপল 2-3টা অ্যাচিভ করতেছে, সো দ্যাট এমওকিউ কম হলেও ডিফারেন্ট অ্যাসপেক্ট সে করে ফেলতে পারতেছে, চেঞ্জেস আনা পসিবল। আদারওয়াইজ 20টা লাইনে যদি করাইতে হতো বারবার চেঞ্জ হলে এফিসিয়েন্সি লস হয়। সো যখন কয়েকজন করতেছে তখন কিন্তু ওই ওয়ার্কারগুলোকে একটু পেমেন্ট বেশি দিতে হচ্ছে, বিকজ আদার ফ্যাক্টরিজ হি ক্যান ওয়ার্ক অন আ লাইক ওর এফিসিয়েন্সি কিন্তু বাড়তে থাকবে এখানে, কিন্তু এখানে কিন্তু সে মাল্টিপল ডাইমেনশনে কাজ করতেছে, তখন কিন্তু তার প্রাইসটা বাড়তেছে ডেফিনেটলি। ফর দ্যাট এমওকিউ কম অর্ডারগুলো কিন্তু প্রাইস দিচ্ছেও মার্কেটে। সো দের ইজ আ ভেরি বিগ অপরচুনিটি অফ গেটিং আ হায়ার প্রাইস ইন লো এমওকিউ। দ্যাটস হোয়াট আই ওয়াজ গোয়িং টু সে, যে লো এমওকিউকে টার্গেট করলে ফ্যাক্টরিগুলো মডিউলার সেট আপে আরও ফ্যামিলিয়ারাইজড হইলে, এখানে যদি ওরা আরও এফিসিয়েন্সি গেইন করতে পারে, excellent. There is like keep our big markets. There are lots of new markets to open. So that can actually help us boost to that capacity building, the 50 billion target that we are seeing in next couple of years or 3 years, I'm saying. So এই জায়গাটাতে I see very good opportunity বাংলাদেশে। আর এই সব কিছুর জন্য digitalization will really play a big catalyst role. এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি অন্য ইন্ডাস্ট্রি, আমি যদি একটু এখানে ক্যান ইউ অ্যাড সামথিং দ্যাট ইউ আর রিসার্চিং অন দ্য BI টুলস রাইট নাও, লাইক হাউ বিজনেস ইন্টেলিজেন্ট টুলস ইউজ করে ফ্যাক্টরিজ ক্যান গেইন মানে মোর বেনিফিটস অ্যান্ড ইনক্রিজিং দেয়ার এফিসিয়েন্সি অ্যান্ড আদার অ্যাসপেক্টস। সো এনি লাইক টু শেয়ার অন দ্যাট? রাইট, আমরা যেটা দেখেছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইআরপি মানে ইউজ হচ্ছে খুবই মানে লিমিটেড লেভেলে। এর মধ্যে ছোট যে ফ্যাক্টরিগুলো সেগুলো হচ্ছে ইআরপি খুব একটা ইউজ করছেও না বলতে গেলে, কারণ হচ্ছে বিকজ অফ হাই কস্ট স্টার্টআপ। কিন্তু আমরা আমাদের যে ইয়েতে বা স্টাডিতে আমরা দেখেছি যে কিছু ইন্ডিকেটর আছে যেটা টাইম সিরিজ ভ্যালু দেখলে হচ্ছে মানে ফ্যাক্টরিগুলো হচ্ছে খুব ভ্যালুয়েবল ইনফরমেশন পায়, ইন্টেলিজেন্স পায়, যে আচ্ছা আমার হচ্ছে আজকে অ্যাক্টিভিটি স্ট্যাটাস কত ছিল, যে আমার হচ্ছে যে কি বলে না কি হোয়াট ওয়াজ দ্য প্রজেক্টেড প্রোডাকশন আজকে, কতটুকু হলো কতটুকু গেল। সো এটা হচ্ছে যে মেবি একদিনেরটা হচ্ছে কি বলে না একজন জানতে পারে, যে আজকেরটা জানতে পারে, কিন্তু জেনারেলি হচ্ছে টাইম সিরিজ ডেটা হচ্ছে যখন হচ্ছে আমরা শো করব যে ওভার দ্য টাইম আমি যখন একজনকে ট্রেন্ড দেখাবো যে আচ্ছা তোমার হচ্ছে যে এখন হচ্ছে কনসিস্টেন্টলি কমে যাচ্ছে 2% 3% এফিসিয়েন্সি তুমি হারাচ্ছ, এই 2% 3% কিন্তু ট্রান্সলেট টু হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়েন আমরা যখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সম্পর্কে বলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে বড় ধরনের বড় ধরনের ট্রানজ্যাকশন নিয়ে কাজ করে। সো তখন হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের বিআই টুল দ্বারা এই ইন্টেলিজেন্সগুলো দিচ্ছি, এবং সঙ্গে এই অপশনও থাকছে যে আমরা হচ্ছে যে কীভাবে এই প্রবলেমগুলো খুঁজে বের করার একটা ইয়েও থাকছে আমাদের। সো আমরা এখানে যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে আমাদের মানে আমরা ইনহাউস আমাদের এটা টেস্টিং করে দেখেছি যে আমাদের এটা ইমপ্লিমেন্ট করলে ইট ক্যান হেল্প টপ ম্যানেজমেন্ট টু সেভ আপ টু 5% এফিসিয়েন্সি। সো আই থিঙ্ক এখান থেকে স্মলার ম্যানুফ্যাকচারার যারা আছে তারা খুব ভালো হেল্প পেতে পারে আমার মনে হয়, কারণ হচ্ছে বাংলাদেশে বিজনেস ইন্টেলিজেন্স বা যে মেইন কেপিআইগুলা মানে জানার প্রয়োজন। এই এক ধরনের টেক ফোবিয়া আছে, এই টেক ফোবিয়াটা আমরা আরেকটা আছে হচ্ছে অনেক কস্ট ইনভলভমেন্টস ছিল এর আগে, এখন ইআরপিগুলো যেরকম $1,000 to $5,000 পার মান্থ কেউ চার্জ করছে। সো এটা হচ্ছে আমরা চাচ্ছি যে ড্রাস্টিক্যালি কম কস্টে নিয়ে আসতে, আমরা আমাদের ল্যাবে ওইটা নিয়েই কাজ করি আমরা। সো এইটাকে সবচেয়ে কম মানে কত প্রাইসে আনা যায় আমরা দেখছি এখন, যখন আমরা ফাইনালাইজ করব তখন আমরা প্রাইসটা ডিসক্লোজ করব। বাট দ্যাটস ট্রু, লাইক এখানে পসিবল, কারণ কম কস্টে কেন আনা পসিবল সেটা হচ্ছে যে নট নেসেসারি যে
You need Every to have factory needs every single details. Exactly. It will be a subscription model. Any factory can take 2 modules or 3 modules, even 1 module they can subscribe to. So আমরা হচ্ছে যে আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে যে এই যে মানে বিভিন্ন চেঞ্জের কারণে যে কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের এই এফিসিয়েন্সি যদি আমরা এনহ্যান্স করতে পারি তাহলে ওই কস্টটা আমরা মিটিগেট করতে পারবো। সো স্মলার যে আমরা যে দেখেছি যে 70টা 80টা ফ্যাক্টরি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য এই এফিসিয়েন্সিগুলো যদি তারা করে অল্প কস্টে এই এফিসিয়েন্সিগুলো যদি তারা অ্যাড্রেস করতে পারে এফিসিয়েন্সি ইস্যুগুলো, তাহলে ওই কস্টটা তারা কারণ এখন টু বি অনেস্ট আসলেই আমরা we have been in the industry like for 20 years. So from our company as well as I know my peers and everything, intuition based decision making কিন্তু অনেক করি আমরা, right? Even in our company. We do. Even in our company, like আমরা কিন্তু মানে there are a lot of intuitive data, like intuitive decisions, with a lack of data. So we don't know, আমরা এভাবে হয়ে আসতেছে, ওকে তাহলে এভাবে করো। সো এরকম ফায়ার ফাইটিং করতে হয় অনেক, কিন্তু ইনটিউটিভ। কিন্তু এখন যে পজিশনে আসছে, আগে we have seen it was possible. Why? Because it was a growing market. Yeah, it was a growing market. Margin ছিল, ঠিক আছে, ওকে ফাইন, এখান থেকে আমার 2% এফিসিয়েন্সি লস হবে, 2% কস্ট বাড়বে, doesn't matter. We had the price. Right. এখন 1% even like a lot. Like we are working, like, you know, right? So you've been in a floor, like, you know, in your beginning year, like you have seen like how much we have to struggle now because each piece matters now. আগে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এই সিনারিও ছিল না। সো ইটস আ স্টোরি অফ এভরি ফ্যাক্টরি রাইট নাও। যে এখন আগে যতটুকু ছাড় দিতে পারতো এখন পসিবলই না। সো এই জায়গাটাতে এই যে দিস টুলস লাইক দিস অ্যান্ড যদি ইনফর্ম ডিসিশন মেক করতে হেল্প করে, আমি যদি এন্ড রেজাল্টটা বলি, ওকে, ফ্রম আ ফ্যাক্টরি পার্সপেক্টিভ, ইনফর্ম ডিসিশন মেক করতে যদি ইফ ইউ ক্যান গিভ মি ডেটা ভিজুয়ালাইজ করে অর্গানাইজ করে, যেটা খুব ইজিলি পাওয়া যায়, খুব হাই এন্ড কিছু কিন্তু না, উই আর টকিং অ্যাবাউট বিগ শিট এআই ওভার হিয়ার অর থিংস লাইক দ্যাট, হ্যাঁ, তাইলেই কিন্তু ইট উইল ইনক্রিজ আ লাইক couple of percentage immediately. So এভাবে করে করে কিন্তু they can come to the digital literacy of adapting to the digitalization, and তাতে করে যেটা you mentioned tech phobia that you have observed as well, which is true, because I know the struggle, like you were initially digging into data and on the factory when we are doing the case studies, so they had that phobia, and I know because I'm from the industry and I've been here working, when we deal with people, like when we include a lot of data or technology, there is a phobia. So এটা এই জন্য একবারে চেঞ্জেস দিলে কেউ অ্যাডাপ্ট করতে পারবে না, রাইট? no one, no matter how much we push from the top management, I have to think of my people's mindset, ওইটা আগে চেঞ্জ হতে হবে। তো সো ওইটার জন্য ছোট 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 করে ইফ উই ক্যান গিভ, অ্যাকচুয়ালি দ্যাট ইজ ওয়ান লাইক স্টেপস। বাট অ্যাকচুয়ালি মানে আমরা যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে মানে when we talk about tech right now, মানে we have some keywords like artificial intelligence, machine learning, বড় বড় শব্দ বলে মানুষকে ভয় লাগায় দেওয়া আর কি, যে মানে এই কাজটা না করে মানে what we try to do is we are taking it simple for now, যে কিছু কি KPIs আমরা প্রোভাইড করব এবং যাতে তারা অভ্যস্ত হয়, এবং এর জন্য তার কোনো জরুরি কোনো ইনফরমেশান দিতেও হবে না, অ্যান্ড দে ক্যান স্টোর দেয়ার ডেটা ইন দেয়ার লোকাল সার্ভার অ্যান্ড লোকাল পিসি অ্যাজ ওয়েল। সো এখানে কোনো ফোবিয়ার কিছু নেই, বাট ইট উইল হেল্প ইউ টু মনিটর বেটার, এবং হচ্ছে যে ইট উইল হেল্প ইউ টু মিটিগেট দ্য কী বলে না, যে লসটুকু হয়ে যাচ্ছে সেই লসটুকু কভার করতে হেল্প করবে বলে আমাদের বিশ্বাস, কারণ হচ্ছে আমরা নিজেরা এখানে ইমপ্লিমেন্ট করছি এটা, এবং উই আর সিইং দ্য ইন্টেলিজেন্স দ্যাট উই, ইটস জাস্ট লাইক দ্যাট কনসেপ্ট। এখানে তো আমাদের ইন্ডাস্ট্রিতে দের ইজ যে মালিক পক্ষ ফ্যাক্টরিতে যদি থাকে, ফ্যাক্টরি পারফরম্যান্স বেটার। এখন মালিক পক্ষ ফ্যাক্টরিতে থেকে কি করতেছে? দে আর নট রানিং দ্য ফ্যাক্টরি মেশিনস, they're just sitting. They're just sitting. Everything is alert, like the system is on alert. So similarly, when the monitoring is real time, that's it, the monitoring is detailed with data that is stored, that is always ready to be analyzed, the system is alert, right? It's just that. So yeah, exactly. So these are the few areas that actually we have discussed before. So today we are discussing on our podcast as well that how we see the industry step by step can adapt to digitalization. But ende আমি যদি বলি যে হ্যাঁ, it definitely has a very promising future, because it has a very big future. Yeah, because there is a lot of opportunity can be integrated through this, যেটা কিন্তু আমরা এখন এক্সপ্লোর করতেছি না।
যেটা এখন আমরা এক্সপ্লোর করছি না, লাইক উই আর নট ইভেন টাচিং ইট। যেটা দ্যাট ইউ মেনশন দ্যাট এআই, মেশিন লার্নিং, এই জিনিসগুলো যে বেনিফিট দিতে পারবে, বেনিফিট দিতে হলে তো আগে ওই পর্যন্ত যেটা লাগবে। হ্যাঁ, কিন্তু if we sit right now, হ্যাঁ, তাহলে হবে না। তাহলে the market's gonna go there. Right. With time, AI and machine learning is gonna be needed in the world to survive for any industry. So আমরা যদি এটা আস্তে আস্তে বেবি স্টেপস না আগায় যাই ওই পর্যন্ত, if we are not ready, we are gonna be trashed away from the market. Do you think AI, মেশিন লার্নিং এগুলো অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে অনেক কাজে আসবে? Definitely, yes. ডেফিনেটলি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি যে ফর এক্সাম্পল যদি কি বলে না এই যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই প্রোডাক্টগুলোতে মার্কেটিং পার্সন কত বললো, প্রোডাকশন কত বেরোলো, জাস্ট ছবি তুলে আমি জাস্ট খুব বেসিক লেভেলে বলছি, আমি ইমপ্লিমেন্টেশন লেভেলে বলছি না, যে একটা ছবি আছে মার্কেটিং পার্সন এত বললো, এটা ছবি মার্কেটিং পার্সন এত, এটা ছবি মার্কেটিং পার্সন এত বললো। সো যদি এটা দিয়ে একটা অ্যালগোরিদম ট্রেন করা হয়, এরপরে একটা ছবি আপলোড দিলে বলে দেবে যে আচ্ছা ওকে ফাইন, দিস ইজ এক্সপেক্টেড প্রডিউস মানে এত টু এত। সো দিস ইজ দ্য মেশিন লার্নিং, রাইট? এটা হচ্ছে এখানে অনেক ধরনের স্কোপ আছে। AI, like AI robots and coming into it, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যখন আসবে, আমাদের যে হিউম্যান লেবার লাগে for like cutting and sewing and like quality check, AI will do it better than humans because these are man hours, labor hours. এখন তো অনেক ক্ষেত্রে কাটিংটা মেশিন অটোমেটেড হয়েছে। হ্যাঁ, সো যখন এগুলা আরো অটোমেটেড হবে, because machines can work for 24 hours with the same efficiency which humans cannot. So এগুলা আস্তে আস্তে চলে আসবে, because fashion industry will go at that point where they will be using robots. Okay, so but then do you think there is a negative impact on our workforce or cut downs and layoffs? No. How's that? There will not be, because the critical thinking part, এটা কিন্তু অনেক আছে fashion But then industry. again, labors এর ক্ষেত্রে? Labor's ক্ষেত্রে they have to evolve. You have to make sure the industry and the governments have to make sure the laborers are more like adapting to it, and if not, they won't have a job, they won't be unemployed. So the machine will need assistance. So to assist the machines, you need that skill set, and if you have that skill set, you won't lose your job. Just like machine automation যেটা হলো, যখন জায়গার মেশিন আসলো, যেখানে আগে ম্যানুয়ালি যে কাজটা করতো তার লেবার আওয়ার কমে যাচ্ছে, কিন্তু সে এখন আরও মেশিনটাকে অপারেট করা শিখে যেতে হচ্ছে তাকে হি হ্যাজ টু বি আ বিট মোর টেক্সট সাউন্ড। সো এই ট্রেনিংগুলো কিন্তু দেওয়া হয়েছিল ওদেরকে। দ্য মেশিন কোম্পানিজ অ্যাসিস্টেড দ্য ইন্ডাস্ট্রি ইন প্রোভাইডিং দোজ ট্রেনিং। সো এই ট্রেনিংগুলো দেওয়াতে যেটা হয়েছে যে এখন ওয়ার্কার্স আর স্টিল ওয়ার্কিং, বাট দেন দে আর প্রডিউসিং মোর উইথ দ্য এফিসিয়েন্সি। সো ইটস লাইক যে সেম ওয়ার্কার থাকতেছে, বাট ওই রেশিওটা হবে না, এটা আসলে এটা আমরা ইমোশনালি বললেও ইট ডাজন্ট মেক মাচ সেন্স যে আমার যত বড় হবে তত লেবার ফোর্সটা বাড়বে, কিন্তু আসলে ইফ ইউ হ্যাভ টু সার্ভাইভ উইথ দ্য ওয়ার্ল্ড, সো এটা এরকম হতেই হবে যে আমার এখন 1 লাখ মানুষ কাজ করতেছে, তখনও 1 লাখ মানুষ কাজ করবে, কিন্তু তখন যদি 1 লাখ মানুষে আমার 10 লাখ পিস হয়, তখন 1 লাখ মানুষে আমার 20 লাখ পিস হবে। They will be paid higher. হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে ওই 1 লাখ মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং ক্যান বি হায়ার, Exactly. রাদার দেন একই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর 2 লাখ মানুষ থাকাচ্ছে। অ্যান্ড অল্টারনেটিভলি নট অনলি RMG ইন্ডাস্ট্রি, তাইলে তখন কথা চলে আসতেছে বাংলাদেশে আরও ইন্ডাস্ট্রি ডেভেলপ হতে হবে, কারণ আমরা যে এত ইকোনমিক জোন যেগুলো হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, ইটস নট অনলি ফর ওয়ান ইন্ডাস্ট্রি। The industry will diversify. There will be huge opportunity of many more product diversifications happening outside the RMG industry. Tokon laborers will be shifting there as well. We So will be I needing think- laborers yeah, for, I think- because manufacturing industry at the end of the day, that is the strength of Bangladesh. Yeah. Manufacturing. Yeah, so it will stay here no matter how automated everything becomes, but there is a skill set, a basic skill set needed, which we have. There is an experience needed for manufacturing, which Bangladesh has. So the world will be looking. geographic location. geographic location. এখানে একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে RMG ইন্ডাস্ট্রিটা, এটা এত বড় হলো কেন? কারণ হচ্ছে মানে উই হ্যাভ গুড ওয়ার্কার্স, রাইট? যারা হচ্ছে যে এত কম, মানে হয়তো রিলেটিভলি কম হয়েও মানে পেইড হয়েও তারা হচ্ছে যে কাজ করছে, যেটা হচ্ছে আমাদের RMG ইন্ডাস্ট্রিটাকে অনেক গ্রোথ দিয়েছে। হ্যাঁ, দেন এগেইন এখনো কিন্তু আমাদের হচ্ছে যে অলরেডি ইনক্রিজ করে, মানে রাইট হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে হচ্ছে যে
সবসময় এই মানুষগুলোর জীবনমানের উন্নয়নের জন্য চিন্তা করতে হয়, মানে ওনারশিপ লেভেল থেকেও চিন্তা করে এবং আমাদের যে সোশ্যাল ওয়ার্কাররা আছে তারাও চিন্তা করে। সো এই ডিজিটাইজেশনের কারণে যে চাকরি চলে যাবে এরকম না। ডিজিটাইজেশনে কি হয়, স্নোবল ইফেক্ট তৈরি হয় যে যদি একটা কাজ করতে কম লোকের দরকার হয় তখন সেই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আরও আসবে, তখন সেখানে হচ্ছে যে কী বলেন ইন্ডাস্ট্রি আরও ব্যাপ্ত হবে এবং দেখা যাচ্ছে কারণ হচ্ছে একটা সময় আমরা যদি কম্পিউটারের কথা বলি, একটা সময় একটা কি বলে না একটা প্রজেক্ট করার জন্য কি পরিমাণ লোকের দরকার হতো। ফর এক্সাম্পল একটা স্প্রেডশিট মানে বড় প্রজেক্ট, সেটা হচ্ছে ক্যালকুলেশন করো সব হ্যান্ডমেড, ওইখানে 10 জন লোক এমপ্লয়েড ছিল। হোয়াট কম্পিউটার তো সবাইকে দূর করে দিছে, কেউ নাই এখন। কিন্তু কারো এমপ্লয়মেন্ট কি কমেছে? কিন্তু কম্পিউটারের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট বেড়েছে। সো এরকম ভাবাটা না যে মানে কোনো প্রকার ডিজিটাইজেশন হচ্ছে লেবার ফোর্সকে করে দেবে বা করে দেবে, না তা না। এটা হচ্ছে আমাদের যে লেবার ফোর্স আছে, যারা হচ্ছে আমাদের লেবার ফোর্সের সবচাইতে মানে ভালো দিক হচ্ছে দে ক্যান ইভলভ। আমরা যে সবসময় বলি যে আওয়ার ইন্ডাস্ট্রি ক্যান ইভলভ, কারণ হচ্ছে আমাদের লেবার ফোর্স ক্যান ইভলভ। 2 সপ্তাহের মধ্যে এমএফএস অ্যাডাপ্ট করেছে। সো এমএফএস অ্যাডাপ্ট করেছে, কিন্তু মানে যারা হচ্ছে ওয়ার্কাররা তারাই অ্যাডাপ্ট করেছে, তাই না? সো যে কোনো ধরনের ডিজিটাইজেশন তারা অ্যাডপ্ট করতে পারবে, মাস্ট। Yeah, that's true because we are very like that was one of our strengths, like it's a quick learner. Like even আমি এই last podcast এর মনে বলেছিলাম যে I had a buyer speaking about it that they has been in different countries. They have been sourcing about apparels. So they were saying যে they vet on Bangladesh that this is actually the fastest learner and exactly really an efficient one. So which is a good sign. So এই জিনিসটা এই inherited advantage গুলো কিন্তু আমাদের আছে. So yeah, we are very optimistic on the digital adaptation of the industry, and in 5 years, 10 years, I think we'll see drastic change in the industry. It's going to be somewhere, but yeah, as you guys are saying, we need to work on it. ফার্স্ট অফ অল আরেকটা বিষয় হচ্ছে এখানে খুব বড় ধরনের একটা আছে যে আমাদের এক্সপোর্টের 80% কিন্তু হচ্ছে আরএমজি থেকে, তাই না? আমরা হচ্ছে ওই 80%-এর মধ্যে আর মানে ওই 80%-এর 80% হচ্ছে 5টা প্রোডাক্ট থেকে, রাইট? তার মানে হচ্ছে আমাদের পুরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিটা 5 প্রোডাক্টসের উপর ডিপেন্ড করছে। সো এটা হচ্ছে যখন আমাদের অপারেশনস বা ইয়েগুলা ক্যাপাসিটি বিল্ডিংগুলো আরও বাড়বে, তখন হচ্ছে এই বাকি যেই থাউজেন্ডস অফ প্রোডাক্টস আছে, এগুলো যখন এক্সপোর্টেবল প্রোডাক্ট আছে, তখন সেগুলো হচ্ছে অ্যাড হবে। সো বেসিক্যালি আওয়ার মার্কেট উইল ইনক্রিজ, গ্যাপ উইল ইনক্রিজ, রাইট? এখানে হচ্ছে একটা বিশাল বড় খালি জায়গা আছে যেখানে হচ্ছে ইভেন্চুয়ালি কেউ না কেউ হবে। We hope যে eventually we are making cars right now. Bangladesh is making cars. Exactly, হ্যাঁ। So এখানে লেবার যাবে, এখানে লেবার যাবে। Bangladesh is going on smartphones. Yes. So manufacturing industry কিন্তু grow করতেছে. So I don't think this 80% will stay in RMG. The market will not stay in RMG. Yeah, the percentage will move on, but the RMG won't lose the number of orders. Yeah, it will grow, but the percentage is gonna move because other part will be growing. So which will be an excellent sign, and that will happen. That will eventually happen. That will eventually happen. Even like if you say World Economic Forum, if you say World Bank, they are all like really having positive indicators on Bangladesh growth. Exactly. So for that, I mean, the private sector থেকে একটু বলি, definitely right now যে startups গুলা কাজ করতেছেন bringing new innovation to the industry, they should be welcomed. They should be getting the platform actually to reach out to these people in the right way, and this integration of these and this is very service much providers needed. and service takers to be aligned with a harmony. কারণ তাহলে কিন্তু it can pace up, it can develop our manufacturing industry, it can develop our startup industry as well. Yeah, this is very much needed because totally correlated. Digital adaptation যদি companies like RMG Industries, manufacturing companies নিজেরা করতে চায়, that's going to be an extra cost which they cannot bear right now. So another subscription based or something like, because they can work on it. They have the resources, they have the time to work on the R&D and do the testing and everything, and then give it to them. So they need to collaborate, they need to work together, partner up, right? So it is very important. Even these subscription like SaaS based business providers, like not one company can make all the solutions. It can never be a good one. It's like there has to be different companies coming in. So it will be really great for the industry to have
more players coming up with different solutions that can actually increase our efficiency of this industry, increase the connectivity of this industry, increase the convenience of this industry, increase the market of this industry. So brilliant future ahead I'm seeing. Like if the whole startup ecosystem, manufacturing industry, government and other private sectors can work together on this. We need to build a digital ecosystem. Right. Yeah. We have a lot of areas to work on. That is the opportunity, basically. That's what excites me about being in Bangladesh. Exactly. Like that's the exciting part. That this country is like super exciting if you are a visionary person. Right. It's a super exciting. It's a landfill of opportunity. এক্স্যাক্টলি এটা হচ্ছে এখন ওইটাই হচ্ছে যে অপরচুনিটির জন্য নেওয়ার জন্য যে বিষয়গুলো ক্রিয়েট করা। ফর এক্সাম্পল যে আমাদের দেশে স্টার্ট আপরা যেই একটা বড় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে কমপ্লায়েন্স ইস্যুতে এবং ডকুমেন্টেশন ইস্যুতে এবং যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইস্যুতে প্রবলেম করে, সেটা হচ্ছে যে এই ক্যাপাসিটি, মানে আমরা যখন ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলছি অনেকেই কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া নিয়ে আসে, তখন হচ্ছে ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য বাজারে হচ্ছে ভালো প্রোগ্রামার পাওয়া যায় না হয়তো। হ্যাঁ, সো এরপরে হচ্ছে যে প্রোগ্রামার পাওয়া গেলেও তারা হচ্ছে যে হয়তো বা কি বলেন সব কিছু ইমপ্লিমেন্ট করলো, কিন্তু হচ্ছে অ্যাকাউন্টস বা এর জন্য যে কমপ্লায়েন্স ইস্যুগুলো যেগুলো ছিল সেগুলো অ্যাড্রেস না করার জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট পাচ্ছে না, আটকায় গেল। সো এই বিষয়গুলো হচ্ছে যদি কি বলে না প্রপার এডুকেশন বা প্রপার চ্যানেল করে দেওয়া যায় যে আচ্ছা মানে গভর্নমেন্ট কাজ করছে, আমাদের যে স্টার্ট আপ হাবগুলো আছে সেখানে খুব ভালো মতো কাজ করছে, তারপরেও যে যদি মানে মাস লেভেলে এই এডুকেশনটা আরও ভালো করে দেওয়া যায়, গভর্নমেন্ট নিশ্চয়ই কাজ করবে এটাতে, যে তাহলে হচ্ছে স্টার্ট আপগুলা যে যারা হচ্ছে যে মানে ছোট বড় যারা ইয়াং জেনারেশন আছে নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, তারা হচ্ছে খুব ভালো রকমের একটা মোটিভেশন পায় যে আচ্ছা ব্যবসাটা এইভাবে করতে হয়। রাইট মানে এই ফিলিংটা দেওয়া যে ইউ ক্যান বি আ বিজনেসম্যান অ্যাজ ওয়েল। Yeah, like the ideas can actually be executed properly. রাইট এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর হচ্ছে যে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস নট ডুম অ্যান্ড গ্লুম। আমরা যখন মানে এই বর্তমান সিচুয়েশনে ব্যবসা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি তখন সবাই মনে করি আচ্ছা এতগুলো জব চলে যাচ্ছে, মানে 1.6 মিলিয়ন বা 16 মিলিয়ন সামথিং জব চলে যাচ্ছে, তারপরে ওয়ার্ল্ডের অবস্থা এরকম, আমাদের মেইন এক্সপোর্ট ডেস্টিনেশনগুলো খারাপ অবস্থায় আছে। ইটস নট দ্যাট ডুম অ্যান্ড গ্লুম। আমরা হচ্ছে যে হয়তোবা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ সলিউশনের দিকে যাব, মার্কেট ডাইভার্সিফাইড হবে, প্রোডাক্ট ডাইভার্সিফাইড হবে। হ্যাঁ, কোভিডের কারণে কিছু প্রবলেম হবে, কিন্তু আশা করি আমরা ভালো কোনো ডিরেকশনের দিকে যাব, নতুন কোনো প্রোডাক্ট, যেমন আমাদের আইসিটি সেক্টরে যে রেগুলেশনটা চলছে এখন, সেই সেক্টরের দিকে ভালো একটা হতে পারে, বুম হতে পারে, হয়তো 2-1টা সাকসেসফুল প্রোডাক্ট উইল মানে মেক ওয়ে ফর আদার সাকসেসফুল ওয়ার্কস প্রজেক্টস অ্যাজ ওয়েল। যখন ইটস বিং মানে এটা হচ্ছে এখন একটা পজিশনে আছে যেখান থেকে হয়তো বা যে মানে এই ইকোসিস্টেমটা আরো স্ট্রেংথেন হইলে, যেটা আমরা বলছিলাম যে ডিজিটাল ইকোসিস্টেমের ব্যাপারটাও এখানে আসে, then like product launches can be more effective and efficient. Like new product launches. So নতুন জিনিস can be come, and then এই টোটাল অপারেশনগুলোকে অ্যানালাইজ করা যাবে, আরও বেশি অপারেটিং কস্টটাকে কমানো যাবে, আর ট্রেড প্রমোশন বডিগুলো তখন আরও আপডেটেড রাখা যাবে খুব কনভিনিয়েন্টলি। সো দেয়ার আর লটস অফ বেনিফিট অফ দিস ডিজিটালাইজেশন। এটা তো বলতে কোনো অপেক্ষায় রাখে না, এভরিওয়ান রাইট নাও ওয়েলকামস ডিজিটালাইজেশন, অ্যান্ড যে এইটাতে কেউ বিমত করে না যে অপরচুনিটি নাই বা এটাতে বেনিফিট নেই। So there is benefit, there is opportunity. It's just all the players and the stakeholders has to come together, work with a collaborative mind, work with a positive mind, see the visions, stay at it. There will be struggles. We will see struggles, like a lot of things. We can't stop. আমরা তো আজকে বলতেছিলাম যে এন্টারপ্রেনার হওয়া হচ্ছে মানে এর উপরে হাঁটা, রাইট, আগুনের উপরে হাঁটার মতো। It's a very tough job. Yeah, it's not like nothing. You won't see anything certain. It's an open goalpost, no goalkeepers, but you need to shoot it at the like target. You need to be on target. Exactly. So you need to have the skill to hit it on the target. Right. So it's like that. Assume target. It's a right target. And given the ground is uneven, it will be there. There will be challenge. The ground is not an even. কেউ ফুটবল ফিল্ডের মাঠে কেন আমাদেরকে বানিয়ে দিয়ে যায় নাই যে ইটস আ নাইস ইভেন গ্রাউন্ড, ইউ টেক আ স্টেপস ব্যাক অ্যান্ড দেন স্ট্যান্ড ইন দ্য পোজ অ্যান্ড শুট। ওই জায়গাতে আমাদেরকে আসলে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে পা যত না মচকা যায়। হ্যাঁ, সো ওই রিস্কগুলো হতাশ হওয়া যাবে না। সো there is a lot of things like
every day. যেমন আজকেও তো like if we give this example কয়টা বাজে? 10:30 বাজে. So I had our regular day. We had everything regular going. We had meetings, important meetings. We had important work with our team, meetings with our team. We had some challenges as well যেগুলো আমাদের sort out করতে হয়েছে, যেটার জন্য আমাদের পডকাস্ট শুরু করতে দেরি হয়েছে. But yeah, that's how life goes on. We do those. We also try to share the knowledge from here, try to share the vision that we got. I don't know what will be the end result of it, but we see the vision, we keep going at it. Result will be better if our manufacturers actually give us support using merchant bay, subscribing to merchant bay. So yeah, definitely if we have value to give, people will take that value. So that's what we focus on. মানুষ তার হেল্প করতে আসবে না, people will take. So they need the value. It has to be a win-win situation. Exactly. It needs to be a win-win situation. We need to work our ass off for that. All right, thank you so much. Thank you so much, and let's get back to business and our regular work from tomorrow. Let's call it a day today. Thank you very much. Thank you very much.